মা হলো মামলত, মা হলো মামলত, মা হলো মামলত, মা হলো মক্কা শরীফ, মা হলো মদিনা শরীফ, মা হলো লহে মাহফুজ। আল্লাহ তাআলার পরই হলো মা বাবা। মা বাবা, যার মা ঘরে আছে, যার মা ঘরে আছে, কালকে আপনার আজকে না পারলেও কালকে যে একটা পায়ের মধ্যে চুমা দিবেন, দিবেন তো? বলবেন আল্লাহ রসুল বলছে, মান কাবলা রিজলা উম্মিহি ফাকা আন্নামা কাবলা উদ্বাতাল জান্নাতি। যারা মায়ের পায়ে চুমা দিল তারা যেন দরজায়, বেহেশতের দরজায় চৌকাঠের মধ্যে চুমা দিল। করবেন তো এই আমল? কার কার মা বাইসা আছে হাত উঠায় দেখান তো। মাশাআল্লাহ, আপনাদের ঘরে আল্লাহ আছে, রহমত আছে, রহমত আছে। এই মাকে আপনারা চুমা দিবেন তো? পায়ের মধ্যে চুমা দিবেন তো? এটা অনেক আলেম সাহেব এই হাদিসটা বলে না, বখিলামি করে, বখিলামি করে। এই সপ্ত মশুর হাদিস, মান কাবলা রিজলা উম্মিহি ফাকা আন্নামা কাবলা উদ্বাতাল জান্নাতি। যে মায়ের পায়ে চুমা দিলা সে যেন বেহেশতের চৌকাঠের মধ্যে চুমা দিলা। আরো বহু হাদিস আছে। তো এই বখিল অনেক আলেমরা যাইনও বখিলামি করে, মনে করে যে মাকে পায়ে চুমা দিতে গেলে মাথা নত হবে, এটা সেজদা হবে না, এটা তো চুমা, চুমলে না। ঠোঁট দিয়ে মায়ের পায়ে চুমা দেবেন, মায়ের মন ভরে যাবে যে আমার সন্তান আমাকে তাজিম করতেছে, মহব্বত করতেছে। কে বলছে? আল্লাহ রসুল বলছে। কে বলছে? যার ওসিলায় আমরা কোরআন পাইছি, কিতাব পাইছি, যার ওসিলায় কোরআন পাইছি, কিতাব পাইছি, হাদিস পাইছি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা মায়ের পায়ে চুমা দিবা। বাবার কপালে মাঝে মধ্যে চুমা দিবেন, বাবার কপালে মাঝে মধ্যে চুমা দিবেন, কবুল হজের সওয়াব হবে। বাপ মাকে মন প্রাণ দিয়ে ভক্তি শ্রদ্ধা করে তাদেরকে খেদমত করবেন।